নির্বাচনী সভার মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পদে অধিষ্ঠিত সম্মানীয় ব্যক্তি সকল, স্থানীয় রাইজ ভাই বন্ধু সকল, আশপাশ মা বোনেরা, আমার 5 মিনিটের বেশি এখানে বক্তব্য রাখা যাব না, অসুবিধা আছে। অর্থাৎ আমি ভাষণ না দিই, 2-4টা কথাই করি নাকি। প্রথম কথা যে আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ যে আপনারা আমাদের জন্য এখানে বসে আছেন, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলাম। এইবারে যেটা নির্বাচন হব, আমি মনে করি মানচিত্র সমষ্টির জন্য অতি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক নির্বাচন হবে। অতি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক নির্বাচন হবে। ইতিমধ্যে যেদিন আমি নমিনেশন সাবমিট করতে যাই, সেদিন দেখছেন কত মানুষ গেছে। এটা ইতিহাস হয়নি। মানুল্লা পাড়ার মধ্যে একটা জিপি, খালি একটা জিপি পরশুদিন গতকালকে 7,000 মানুষ, 7,000 মানুষ একটা জিপি। এটা ইতিহাস হয়নি। ইনশাআল্লাহ সেইভাবে আমি আপনাদের আন্তরিকভাবে জানাইতেছি যে এইবারে রেজাল্টটাও ঐতিহাসিক হবে। ইনশাআল্লাহ এবার রেজাল্টটাও ঐতিহাসিক হবে। আর তারপরেও ইতিহাস হবে, তারপরেও ইনশাআল্লাহ ইতিহাস হবো। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমি আশা করি যে বহুদিন পর মানকাচর সমষ্টি উন্নয়নের গতি তীব্রভাবে আরম্ভ হবে। মূল সমস্যায় আমরা হাত দিব। আল্লাহর কাছে আশা করি যে আমরা এটা আত্মবিশ্বাসের সহিত বলতেছি যে আমরা অনেকখানি আগে নিয়ে যেতে পারবো। পার্মানেন্ট প্রোটেকশন, যেটা আমাদের নদী ভঙ্গি প্রায় হাটচিংমারি পাইছে, এটা বহু টাকা লাগবে। আমাদের মেঘালয় হয়ে আসামে যেতে লাগে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আল্লাহর কাছে আশা করি পাবো। লক্ষ্মীপুর হয়ে আমাদের আসামে একটা বিশাল রাস্তা ইনশাআল্লাহ আমরা করবো। যাতে মেঘালয় বিভিন্ন সময় অসুবিধা হয় রাস্তাঘাট, যাতে আমাদের নিজস্ব রাস্তা, এক বিশাল রাস্তা আমরা করতে পারি। আল্লাহর কাছে আশা রাখলাম যেটা আমরা পারবো। এবার নতুন প্রজন্ম যারা বড় হতেছে, শিক্ষিত হতেছে, তাদের কর্মসংস্থান লাগবে না। শিক্ষিত আর অশিক্ষিত দুভাগে কর্মসংস্থান লাগবে। যারা বাইরে কাজ করতে গেছে অনেক বছর হয়, তারা ঘুরে আসতে লাগবে। নতুন প্রজন্ম আমাদের এখানে কামের সন্ধান বাইরে না যাওয়ার প্রয়োজন করিয়ে আমাদের এখানে স্কোপ বাই করা লাগবে না। ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের, কিন্তু ডিস্ট্রিক্টটা তো অমনি থাকে গেল 10 বছর হয়। এই ডিস্ট্রিক্ট ইনশাল্লাহ আমরা পূর্ণ পর্যায়ে ডিস্ট্রিক্ট স্থাপন করব। সেখানে কলোনি হব, টাউনের সম্ভাবনা আসে যাবে, বহু টাকা আসবো ইনশাল্লাহ বাইরে থেকে, কন্ট্রাক্টর মোহরি হব, গাড়ি ঘোড়া চলবো, দোকানপাট হব, এক নতুন রূপ ধারণ করবো ইনশাআল্লাহ। আমি যেহেতু আমাকে 5 মিনিটে বেশি বলতে দেয়নি, অসুবিধা আছে। আসলে একটা কথা বলে যাই, আল্লাহর কাছে আমি আশা রাখি যে এইবার আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিব, তাই না? আল্লাহ আমাদের দায়িত্ব দিব। আর এক ভোট দিয়ে আপনারা 3টা লাভ হবে। আপনাদের এইবার 3টা পুরস্কার পাবেন এক ভোট দিয়ে। আল্লাহর কাছে আশা রাখি যদি আমরা জিততে পারি, তাহলে আপনারা জিতবেন। অর্থাৎ প্রথম বিবেক দিয়ে যদি ভোট দিয়ে আমাদের জিতাতে পারেন ইনশাআল্লাহ, তাহলে নিজের মানুষ একটা এমএলএ হবে। যারা আপনাদেরকে চায়, যারা আপনাদের জন্য জীবন উৎসর্গ দিতে জানে, যারা আপনাদের জন্য কোনো পয়সা পাতি কোনোদিন খায় না, দুর্নীতি করে না, সামনে আগামী প্রজন্ম যারা আছে তাদের পরিকল্পনা তারা সবসময় হাতে রাখে, মানুষের কাজ করে যারা সন্তুষ্ট পায়, অসহায় মানুষ গরিব মানুষের পাশে দাঁড়ে তারা সন্তুষ্টি পায়, তারা একজন যদি এমএলএ হতে পারে তাহলে একটা পুরস্কার হয় কিনা? এই প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার সঙ্গে সঙ্গে আপনারা সরকার পাবেন, গভর্নমেন্ট পাবেন, তৃতীয় পুরস্কার ইনশাআল্লাহ তার সঙ্গে আপনাদের নিজের একজন মুখ্যমন্ত্রী পাবেন। 1 ভোট 3 পুরস্কার।
হ্যাঁ, 1 ভোট 3 পুরস্কার। আর আমাদের এই সময় প্রয়োজন আছে, বহুত প্রয়োজন আছে। এই সরকার আরো বহুদিন থাকবো, মনে রাখেন আজকে লিখে রাখেন, এই সরকার বহুদিন থাকবো। খালি 1 মাস পরে যে সরকার হবে না, এর বড় এই সরকার বহুদিন থাকবে। বারবার এই সরকারই হয়। আর কংগ্রেস 1.5 মাস পর 1 মাস পরে আপনারা দূরবীন দিয়ে দেখলো আসামে কংগ্রেস পার্টি দেখা যাবে না, কোন লিডারও থাকবে না। সময় বুঝে কি সিদ্ধান্ত নেন, বুদ্ধি মতে কাজ করে, এই দেশে ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ নিরাপদ থাকবে। এই দেশে আমাদের সঙ্গে সঙ্গে সব জায়গার ভারতবর্ষ যেমন আগ্রহী, আসাম যেমন আগ্রহী, আমরা এই দুর্গম অঞ্চলে যারা বাস করি, আমরাও এই দুর্গম ভেদ করে আমরা সমানে সমানে একবারে যাওয়া লাগবে না। 2 পাকে মেঘালয়, মেঘালয় 2 পাকে, পূব এবং দক্ষিণে মেঘালয়, পশ্চিমে বাংলাদেশ আর উত্তরে নদী, তাই না? এই মাঝখানে আমরা যাতে ভাগাভাগি না হই, নাকি কন? আমরা ইউনাইটেড হবো, একসঙ্গে রাজনীতি করবো, আমরা আমাদের জায়গা করে নিলাম। রাজনীতি যদি ভুল হয় তো অর্থনীতি ভুল হবে, ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান ভুল হবে না? থাকবো রাজনীতি ভুল হলে? যদি ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান না থাকে, অর্থনীতি দুর্বল হয়, তাহলে সমাজ খারাপ হয়ে যাবে, সমাজ আনকন্ট্রোল হবে। 3টে জিনিস নির্ভর করবে রাজনীতির উপর। সর্বশেষে আমি আপনাদের অনুরোধ জানাতেছি যে এইবার ব্যাংকের বিটা যেমন আমার আপনার পক্ষে একবার সম্পূর্ণ ভোটে দিয়েছিলেন, 95% ভোট দিয়েছিলেন, 50-60টা ভোট খালি অন্যরা পাইছিল। এইবার করার চেষ্টা করিয়ে ভালো হবে ইনশাআল্লাহ। আমি কথা দিলাম ভালো হবো। এইবার পূব পশ্চিম উত্তর দক্ষিণ আমাদের সমষ্টির সব জায়গা থেকে ইনশাআল্লাহ আমাকে বেশি ভোট দিব, আপনারা কেন পিছিয়ে যাবেন। আল্লাহর কাছে আশা রাখলাম সর্বশেষে পূর্বাঞ্চলে এইবার আমি বেশি ভোট পাবো ইনশাআল্লাহ। পূর্বাঞ্চল অর্থাৎ কালাপানিতে বেশি, এই বলে কয়ে সবার কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। জয় গুরু, জয় আসাম, খুদা হাফেজ।